হরে কৃষ্ণা। ভালো আছেন সবাই নিশ্চয়ই? সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকে আমাদের এই ভাগবত রেগুলার। আমরা সাপ্তাহিক ভাবে যে ভাগবতম থেকে পড়ছি একসাথে, সেই পাঠে আপনাদেরকে জয়েন করার জন্য ধন্যবাদ। তো আমরা শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে আছি। আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়বো। তো প্রথমে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করব। জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ করে শুরু করব। আজকে আমাদের জয় রাধা মাধব মঙ্গলাচরণ করে শোনাবেন আমাদের প্রভুজি, মধুসূদন প্রভু। আপনি শুরু করুন, মাইকটা আনমিউট করে নিন। হরে কৃষ্ণ মাধব। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় গোপী জন বল্লভ গিরিবরধারি, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া স্ফুরিतं জ্ঞান তস্मै গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মোহং দাদিশ পদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণললিতা শ্রী বিশাখান্বিতাঞ্চ নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়মুদীরয়ে। সিংহবত্তাং স্বাগত কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তপত্রাণি বিদুনতি সুহৃচ্ছতাম। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি স্তুতি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। তো আমরা শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে আছি। দ্বাদশ অধ্যায়ের টাইটেলটা কি, কি সম্বন্ধে বলা হচ্ছে দ্বাদশ অধ্যায়ে? পরীক্ষিত মহারাজের জন্ম। হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জন্ম। তো আমরা, আমি শ্লোকটা একটু শেয়ার করছি। তো
আজকে আমরা দেখা যাচ্ছে তো না শ্লোকটা? হ্যাঁ মাতাজি দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আচ্ছা, তো আমরা 10 নম্বর শ্লোক থেকে আজকে পড়বো। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কি আহ পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে আছে এবং সেখানে কি তিনি একটা কি কঠিন সময়ের মধ্যে পড়েছেন। কি সময় সেটা হচ্ছে কি ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করেছে অশ্বত্থামা। অশ্বত্থামা কেন নিক্ষেপ করেছে? যে তার উদ্দেশ্য ছিল পাণ্ডবদের বংশ নির্মূল করে দিবে। এবং পরীক্ষিত মহারাজ ছিল কি শেষ শেষ চিহ্ন সে পাণ্ডব বংশের। পরীক্ষিত মহারাজ কার পুত্র? পরীক্ষিত মহারাজ কার পুত্র, কার ছেলে? অর্জুন উত্তরার অভিমন্যুর ছেলে। অভিমন্যুর ছেলে, উত্তরার গর্ভে আছে। এবং যখন অশ্বত্থামা তাকে মেরে ফেলার চেষ্টা করলো ব্রহ্মাস্ত্র আহ দিয়ে, তখন তাকে সে দগ্ধ, সে যে প্রচন্ড তাপ, ব্রহ্মাস্ত্রের প্রচন্ড তাপ, সে প্রচন্ড তাপ থেকে তাকে বাঁচানোর জন্য গর্ভে কে আবির্ভূত হলো? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে তাকে সেই গর্ভস্থ অবস্থায়, আপনি ভাগ্যটা চিন্তা করুন যে জন্মের আগেই গর্ভস্থ অবস্থায় পরীক্ষিত মহারাজ কি ভগবানের দর্শন করেছিলেন। এবং দর্শন করে তিনি বুঝতে পারেননি ইনি কে, কিন্তু কি রূপে তাকে দর্শন করেছিলেন সেটার বর্ণনা দেওয়া হয়েছিল, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। এবং তিনি কি সেই গর্ভস্থ অবস্থায় যখন তাকে বাঁচানো হলো, তখন যখন তিনি জন্ম নিলেন, তখন তিনি সেই কাকে তিনি দর্শন করেছিলেন গর্ভস্থ অবস্থায়, তাকে খুঁজে বেরিয়েছিলেন। হ্যাঁ, এটা থেকে আমাদের কি শিক্ষা আমরা পাই? উনি যে বের হয়ে জন্ম নেওয়ার পরে যাকেই দেখতো তাকেই সে মিলাতে চাইতো। এই কি তিনি, যাকে আমি গর্ভস্থ অবস্থায় দেখেছিলাম মায়ের গর্ভে, এই কি তিনি? পরীক্ষা করত। তার মধ্যে কি এইগুলো আছে যা আমি দেখেছিলাম গর্ভে? তো এই যে পরীক্ষা করতো তিনি সবাইকে, এই জন্য তার নাম হয়েছিল কি পরীক্ষিত। এখন এই যে পরীক্ষা করা, হ্যাঁ, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? ভগবানের খোঁজ করা। আননোয়িংলি সে কি করেছে? ভগবানের খোঁজ করেছে। সবকিছু তার জীবনে চলছিল, কিন্তু তারপরে তিনি ভগবানের খোঁজ করতেন। তো এইটাই হচ্ছে আমাদের শিক্ষণীয়। উনি মানে আমাদের জন্ম হওয়ার পরে এই যে আমরা মানব জীবন ধারণ করেছি, আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত কি? ভগবানের খোঁজ করা, তাই তো? ওনার এই দৃষ্টান্ত থেকে আমরা এটাই আমাদের শিক্ষণীয়, আমাদের ভগবানকে খোঁজ করতে হবে। যেটাকে বলা হয় যে আমি কোথা থেকে এসেছি, কেন বা এলাম, এবং কিভাবে আমি ফেরত যাব, তাই না? এই হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, তো আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে পড়ি। 10 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? অস্ত্র তেজ সগদয়া নিহারমিব গোপতি বিধমন্তং সন্নিকর্ষে পর্যক্ষত ইত্যস্য। অস্ত্র তেজ সর্বদয়া নিহারমিব গোপতি বিধমন্তং সন্নিকর্ষে পর্যক্ষত ইত্যস্য। অঞ্জনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতাজি, কার কথা বলছেন? অঞ্জনা মাতাজি, মাইকটা মিউট আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। অত্যতেজ সর্বদয়া নিহারম ইব গোপতি বিধমন্ত সন্নিকর্ষে পর্যক্ষত ইতি অস্য। অনুবাদ: অস্ত্র তেজ ব্রহ্মাস্ত্রের তেজ, সর্বদয়া তার স্বীয় গদার প্রভাবে, নিহারম তো শিশির বিন্দু, ইব তো মত, গোপতি সূর্য, বিধর্মন্ত তো বিনাশ কার্য, সন্নিকর্ষে নিকটবর্তী, পর্যক্ষত তো দর্শন করে, গতকে ইতি অস্য এই শরীর। অনুবাদ: সূর্য যেমন হিম রাশি
আবির্ভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। আমরা পরের শ্লোকটাও একসাথে পড়বো। বিধুয় তদমিত্তায় মে আত্মা ভগবান ধর্মগুব বিভু মিশত দশমাশস্য তত্রৈবান্ত দধে হরি। বিধুয় তদমে আত্মা ভগবান ধর্মগুব বিভু মিশত দশমাশস্য তত্রৈবান্ত দধে হরি। রীতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। বিধুয় তদমে আত্মা ভগবান ধর্মগুব বিভু নিঃশত দশ মাস্য ত্রয়দবান্ত দদে হরি। বিধিও সম্পূর্ণরূপে ধৌত করে তৎ তা আমেয় আত্মা সর্বব্যাপ্ত পরম আত্মা ভগবান পরমেশ্বর ভগবান ধর্মগুপ ধর্মরক্ষক বিভু পরম নিঃশত দর্শনকালে দশ মাস্য দশ দিক যার আবরণ তত্র এব তৎক্ষণাৎ অন্ত দৃষ্টির অবসরে দোধে হয়েছিলেন হরি ভগবান শ্রীহরি। অনুবাদ। এইভাবে শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত সব দিক ব্যাপ্ত সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি যায়। শিশু পরীক্ষিত কাল ও স্থানের দ্বারা সীমিত কোন জীবকে দর্শন করছিলেন না। ভগবান এবং জীবের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এখানে ভগবানকে কাল ও স্থানের সীমার অতীত পরমাত্মা বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটি জীবই কাল ও স্থানের দ্বারা সীমিত। জীব যদিও গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, তথাপি পরমাত্মা এবং সাধারণ জীবাত্মার মধ্যে আয়তনগতভাবে এক বিরাট পার্থক্য রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় জীবাত্মা ও পরম পুরুষ ভগবান উভয়কেই সর্বব্যাপ্ত বলা হয়েছে, যেন সর্বমিদং ততম। তবুও এই দুই প্রকার সর্বব্যাপকত্বের মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণ জীব বা আত্মা তার সীমিত দেহের মধ্যে সর্বব্যাপ্ত হতে পারে, কিন্তু পরমাত্মা সমস্ত স্থানে এবং সমস্ত কালে সর্বব্যাপ্ত। একটি সাধারণ জীব কখনো আরেকটি জীবের উপর তার সর্বব্যাপকত্ব বিস্তার করতে পারে না, কিন্তু পরমাত্মা পরমেশ্বর ভগবান সমস্ত স্থানে সমস্ত সময়ে এবং সমস্ত জীবের উপর অন্তহীনভাবে তার প্রভাব বিস্তার করতে পারেন। যেহেতু তিনি সর্বব্যাপ্ত, কাল ও স্থানের সীমার অতীত, তাই তিনি শিশু পরীক্ষিতের মাতার গর্ভের ভিতরেও আবির্ভূত হতে পারেন। এখানে তাকে ধর্মগুব বা ধর্মের রক্ষক বলে বর্ণনা করা হয়েছে। যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত তিনি ধর্মাত্মা এবং ভগবান সর্ব অবস্থাতেই তাকে বিশেষভাবে রক্ষা করেন। ভগবান পরোক্ষভাবে অধার্মিকদের রক্ষক, কেননা তিনি তার বহিরঙ্গ শক্তির দ্বারা তাদের পাপ সংশোধন করেন। এখানে ভগবানকে 10 মাস বা 10 দিকের দ্বারা সজ্জিত বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তিনি 10 দিকের দ্বারা আচ্ছাদিত। তিনি সর্বত্রই বিরাজমান এবং তার ইচ্ছা অনুসারে তিনি যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন এবং অন্তর্হিত হতে পারেন। তিনি যে শিশু পরীক্ষিতের দৃষ্টির অন্তরালে চলে গিয়েছিলেন, তার অর্থ এই নয় যে তিনি অন্য কোনো স্থানে সেখানে আবির্ভূত হয়েছিলেন। তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার অদৃশ্য হয়ে যাওয়ার পরও তিনি সেখানে ছিলেন, যদিও তিনি শিশু পরীক্ষিতের দৃষ্টির অগোচর হয়েছিলেন। এই জরা প্রকৃতির জ্যোতির্ময় আবরণ প্রকৃত মাতার গর্ভের মতো এবং সমস্ত জীবের পরম পিতা আমাদের সেই গর্ভে স্থাপন করেছেন। তিনি সর্বত্রই বিরাজমান, এমনকি মা দুর্গার গর্ভেও, এবং যারা যোগ্যতা অর্জন করেছেন তারা তাকে দেখতে পারেন। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন শিল প্রভুপাদ। তো এখানে আগের শ্লোকটায় দেখলাম যে সেখানে ভগবান কিভাবে
তার গদার প্রভাবে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ভগবান যে তার ভক্তদেরকে রক্ষা করে রাখেন, যে নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ হয় না। এবং তিনি কিভাবে রক্ষা করে রাখেন? তার গদার প্রভাবে। হ্যাঁ, এবং সেটাই এখানে বর্ণনা করা হয়েছে যে সেই গদা কি চতুর্দিকে, মানে ভগবান যেমন ঘুরছিলেন চারিদিকে, গর্ভের চারিদিকে, সেরকম গদাও ঘুরছিল আর কি। হ্যাঁ, তো গদার প্রভাবে সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ হয়েছিল। এবং গর্ভস্থ শিশু যে পরীক্ষিত মহারাজ দর্শন করেছিলেন, তিনি সে মনে মনে চিন্তা করছিলেন যিনি কে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করা উচিত, মনে করা উচিত নয়, যে শিল প্রভুপাদ বলেছেন এখানে যে যেহেতু ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করেছেন, তার মানে তিনি গর্ভের বাইরে উপস্থিত নেই। এটা আমরা গত ক্লাসেও মেনশন করেছিলাম। একই সময়ে তিনি গর্ভের ভেতরেও আছেন, আবার গর্ভের বাইরেও আছেন। রাইট? যেমন গত ক্লাসে মেনশন করেছিলাম যে হৃদয়ে নরসিংহ বাহিরে নরসিংহ, তিনি সর্বত্রই বিরাজমান। কিন্তু কি আমরা ভগবানকে দেখতে পাই না কেন? কারণ আমাদের সীমাবদ্ধতার কারণে। এবং ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন যে তিনি তার যোগমায়ার দ্বারা কখনো ভক্তদের মানে সামনে আবির্ভূত হন, কখনো বা আবির্ভূত হন না। কিন্তু যারা নাকি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন নাই, তাদের কাছে ভগবান অপ্রকট থাকে কি করে? মহামায়ার দ্বারা। মহামায়ার আবরণ থাকে, এই কারণে তারা ভগবানকে বুঝতেও পারে না, দর্শনও করতে পারে না। কিন্তু ভগবান কি করে যে কখনো কখনো ভক্তদের সামনে আবির্ভূত হয়, কখনো বা আবির্ভূত হয় না, কিন্তু তার মানে এই নয় যে তিনি সেখানে উপস্থিত নেই। তো এইখানেই আমাদের যে সীমাবদ্ধতা, জীবাত্মা এবং পরমাত্মা, এর মধ্যে যে পার্থক্যরা, এটা সুন্দর করে বলা হয়েছে। সীমাবদ্ধতাটা কি? যেমন ধরেন উদাহরণ দিয়ে যদি বলা যায়, বিশাল সমুদ্র, তার কোনো সীমা আপনি কাউন্ট করতে পারবেন না। এখন সেই সমুদ্র থেকে যদি এক বাটি জল নিয়ে আসেন, এক বাটি জল তুলে নিয়ে আসলেন, তখন কি যে বাটির জলটা সেটা কি সীমাবদ্ধতার মধ্যে পড়ে গেল, যে এক বাটি জল, রাইট? কিন্তু জলের যে কম্পোজিশন সবই কিন্তু এক, যে সমুদ্রের জল আর বাটিটার জল, পার্থক্যটা কি? কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ালিটি এক, কিন্তু কোয়ান্টিটিটা ডিফারেন্ট। ওটাকে আমি বলছি, পরিমাপ করে বলছি, এক বাটি জল, কিন্তু সমুদ্রের যে জলটা সেটা অপরিসীম। ঠিক এইরকমই আর কি জীবাত্মা পরমাত্মা, কোয়ালিটিটা এক কিন্তু কোয়ান্টিটিটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং যে এখানে তার যে সাধারণ জীব অন্য একটা জীবের উপর সর্বব্যাপকত্ব বিস্তার করতে পারে না। যেমন এটা কিভাবে আমরা বুঝতে পারি যে আত্মা কি আমাদের শরীরে রয়েছে, কিন্তু পরমাত্মা সবার শরীরে রয়েছে, রাইট? কিভাবে এটা বোঝা যায়? আপনার শরীরে যদি কোনো ব্যথা হয়, আপনি বুঝতে পারবেন, রাইট? আপনার পাশের লোকে যে বসে আছে তার শরীরের ব্যথাটাকে আপনি অনুভব করতে পারবেন? হ্যাঁ, সিম্প্যাথি হবে, যে ওর খুব কষ্ট হচ্ছে, সিম্প্যাথি হয়, কিন্তু আসলেই ব্যথাটাকে আপনি অনুভব করতে পারবেন? পারবেন না। কিন্তু যেহেতু পরমাত্মা সবার শরীরে বিরাজমান, তিনি আপনার দুঃখটাও বুঝছে, আপনার ব্যথাটাও বুঝছে, আপনার পাশের যে বসে আছে তার ব্যথাটাও বুঝছে। তার মানে পার্থক্যটা বুঝতে চেষ্টা করুন, যে আত্মা পরমাত্মা এক, কিন্তু পার্থক্য আছে কোয়ান্টিটিতে। ঠিক আছে? তো এখন কি বলছে? যে পরমাত্মা পরমেশ্বর ভগবান সমস্ত স্থানে, সমস্ত সময়ে এবং সমস্ত জীবের উপর অন্তহীন ভাবে প্রভাব বিস্তার করতে পারে। ভগবত গীতায় যেমন ভগবানের আবির্ভাবের কারণ বলা হয়েছে না, যে যখনই দুষ্টুদের মানে দুষ্টুদের বিনাশের সময় হয় এবং সাধুদেরকে পরিত্রাণ করার সময় হয় এবং ধর্ম রক্ষার সময় হয়, তখনই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। কিন্তু ভগবানের আসার সময় কি আমরা নির্ধারণ করে দিতে পারি? কোনো বিষয়ে কি ভগবানের আসার সময় নির্ধারণ করা হয়? ভগবান নিজে
সেটা নির্ধারণ করেন। তিনি যখন যেখানে যে সময় তার আবির্ভূত হতে ইচ্ছা হয় তিনি সেইভাবে সেখানে আবির্ভূত হতে পারেন। এখানে হচ্ছে ভগবানের এটাকে বলা হয় কি পরমেশ্বরত্ব, যেটাকে আমাদের আর মানে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বোঝা সম্ভব নয়। আর একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি আমার মাকে প্রায় জিনিসটা বোঝাই মানে আমার ক্লাসে, যে ধরেন আগের দিনে যখন বিদেশ থেকে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হতো, কিভাবে আমরা করতাম? চিঠি লিখে, রাইট? এখন আপনার আমার মাকে, হ্যাঁ, মা এখন হয়তো ফোনে ভিডিও কলে দেখতে পারে, হ্যাঁ, টেকনোলজি হয়ে গেছে, কিন্তু মাকে যদি আমি বুঝাই যে ফ্যাক্সের ব্যাপারটা, যে আমি এখান থেকে চিঠি লিখলাম, ফ্যাক্স করে দিলাম, ওই বিদেশে গিয়ে ফ্যাক্সের মেশিনটা থেকে কাগজটা বের হলো, এটা কি তার বোঝার বোধগম্যতা হবে? এটা কি কিভাবে সম্ভব? তুমি এখান থেকে কাগজটা ঢুকালে ওখান থেকে কাগজটা বের হলো, এটা কি সম্ভব? না, হ্যাঁ, তাহলে কি তার বোধগম্যতা হবে না। হ্যাঁ, তাহলে যদি সে বুঝতে না পারে, তার কাছে এটা মনে হবে না অসম্ভব জিনিস? কি বলে, আমি এটা কি কখনো সম্ভব হয়? কিন্তু আসলে তো হচ্ছে, আসলে তো ফ্যাক্স আপনি এখান থেকে করছেন ওখানে, কিন্তু জিনিসটা যদি বোধগম্যতা না থাকে, লিমিটেশন যদি থাকে, লিমিটেড ক্যাপাসিটি থাকে, তাহলে তার কাছে মনে হবে এটা অসম্ভব, রাইট? কিন্তু যদি বুঝতে পারে, ও ঠিক আছে, এইটি হচ্ছে টেকনোলজি, তার মানে এটা সম্ভব। ঠিক সেই রকমই ভগবানের যে অসীম জিনিস, হ্যাঁ, সেগুলা বুঝতে গেলে, যে ভগবান যে কোনো কিছুই পারে, সেগুলো যদি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, বুঝতে চাই, তাহলে ভগবানকে বুঝতে হবে, রাইট? ভগবান এই জিনিসে, ভগবানের এইসব লীলা যদি বোঝার চেষ্টা করা হয়, প্রথম জিনিস কি বুঝতে হবে? ভগবান হচ্ছে সর্বশক্তিমান, তিনি সবকিছু পারেন, রাইট? এইটা যে নাকি গ্রহণ করতে না পারবে, তখন তার লীলা গুলাকে তার মনে হবে এইগুলো একটা গল্প, এগুলা কি কখনো সম্ভব, রাইট? এই যে আমার বোঝানোর চেষ্টাটা হচ্ছে যে অজ্ঞানতা, জ্ঞান, ব্যাকগ্রাউন্ড জ্ঞান থাকতে হবে কোনো কিছু বুঝতে গেলে। ভগবানের লীলা, ভগবানের অসীম ক্ষমতা, হ্যাঁ, সর্বব্যাপকত্ব, এখানে যে বলা হয়েছে যে সমস্ত স্থানে, সমস্ত সময়ে, সমস্ত জীবের উপর তার অন্তহীন প্রভাব বিস্তার করতে পারে, এই জিনিস বুঝতে গেলে আগে বুঝতে হবে ভগবান হচ্ছে পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, সেটাকে একসেপ্ট করতে হবে, তারপরে আপনি এগুলো বুঝতে পারবেন, রাইট? সেটাই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকতে হবে। হ্যাঁ, এই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে কি শাস্ত্র পড়তে হবে। তিনি অনেক বই এর জন্য লিখেছেন, শাস্ত্র ব্যাখ্যা করে লিখেছেন আমাদের জন্য, বোঝার জন্য, যেন পড়ে আমরা বুঝতে পারি, ভগবানকে বুঝতে পারি, ঠিক আছে? তারপর আরেকটা যে পয়েন্ট এখানে বলা হয়েছে, যে ছোট একটা উদাহরণ দিয়ে বিশাল জিনিসটাকে শিল প্রভুপাদ বুঝিয়েছেন, যে এখানে আছে যে এই জড়া প্রকৃতির জ্যোতির্ময় আবরণ প্রকৃতি মাতার গর্ভের মতো, এবং সমস্ত জীবের পরম পিতা আমাদের সেই গর্ভে স্থাপন করেছে। আপনি যদি ছোট একটা উদাহরণ চিন্তা করেন, যে উত্তরার মার গর্ভে পরীক্ষিত মহারাজ রয়েছেন, ঠিক আছে, এবং সেইখানে তাকে রক্ষা করার জন্য ভগবান সেখানে প্রকট হয়েছিলেন, রাইট? এখন এই ছোট্ট উদাহরণটা যদি আপনি ব্যাপকভাবে দেখেন, যে সেটা কি প্রকৃতি মার গর্ভে আমরা সবাই রয়েছি, রাইট? এই যে ম্যাটেরিয়াল নেচার, এটা কি দুর্গা মা, দুর্গা মার কথা বলা হয়েছে এখানে, দুর্গা মার গর্ভে, দুর্গা মার গর্ভে আমরা সবাই রয়েছি। এটা ব্রহ্ম সংহিতাতে সুন্দর করে বর্ণনা করা হয়েছে, কিভাবে এই প্রকৃতির গর্ভে ভগবান বীজ প্রদান করেছেন তার দৃষ্টির মাধ্যমে। হ্যাঁ, এই যে প্রকৃতি, তার গর্ভে আমরা সবাই রয়েছি। পরীক্ষিত মহারাজকে রক্ষা করার জন্য ভগবান সেখানে যেমন আবির্ভূত হয়েছিলেন এবং সেখানে বর্তমান রয়েছেন, এই প্রকৃতির গর্ভে আমরা যে রয়েছি, আমাদেরকেও রক্ষা করার জন্য ভগবান এখানে রয়েছেন, আবির্ভূত হন, তাই না? শুধুমাত্র কি হতে হবে? তাকে জানার জন্য, তাকে বোঝার জন্য আমাদের সেই চোখ লাগবে, এবং সেই
জ্ঞান লাগবে, মন লাগবে। যেটা ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে ভগবানকে দেখার জন্য আমাদের কি স্পেশাল চোখ লাগবে। কি স্পেশাল চোখ প্রভুজি মনে আছে? ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে ভগবানকে দর্শন করতে গেলে আমাদের স্পেশাল চোখ লাগবে। কি চোখ? ভগবানের প্রতি প্রেমের কাজল মাখা চোখ। রাইট? প্রেমের কাজল মাখা চোখ লাগবে যাতে আমরা ভগবানকে দর্শন করতে পারি। সেটাই ছিল প্রভুপাদ এখানে সুন্দর করে বুঝিয়েছেন যে সেই মাতার গর্ভে পরীক্ষিত মহারাজ ভগবানকে দর্শন করেছিলেন, কারণ তিনি ছিলেন পরম ভক্ত এবং ভগবান তাকে সদা সর্বদা রক্ষা করেছিলেন। ঠিক একই রকম ভাবে যারা আমরা প্রকৃতির গর্ভে রয়েছি, ভগবানের শরণাগত হয়েছি, প্রতি মুহূর্তে ভগবানের সেই গদা আমাদেরকে রক্ষা করে চলেছে। সেটা হৃদয়ে ধারণ করতে হবে। হ্যাঁ, বুঝতে হবে যে ভগবানের স্মরণে থাকার কারণে আমরা সদা সর্বদা সুরক্ষিত রয়েছি। হ্যাঁ, কি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। রাইট? ভগবান আমাদের সামনে আবির্ভূত হন এবং যখন আবির্ভূত হন না, তার মানে সেখানে ভগবান নেই তা নয়। আমাদের লিমিটেশনের কারণে আমরা ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবানকে সব সময় দর্শন করার উপায় কি? শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন সব সময় তাকে দর্শন করার, তাকে ফিল করার উপায় কি? আছে। হ্যাঁ, ওনার একটা লেকচারে শুনেছি আমি যে উনি বলছেন যে ভগবানকে সবসময় ফিল করার উপায় হচ্ছে যে মানে যে সমস্ত স্বাদ রস আস্বাদন হয়, আমরা যে মানে তৃপ্তি পাই, ওখানে হচ্ছে ভগবানের অস্তিত্ব থাকে। যেমন জলের আমাদের যে পিপাসা মিঠাই, হ্যাঁ, যে স্বাদ, সেখানেই ভগবানের অস্তিত্ব। হুম, এভাবে উনি বুঝিয়েছিলেন। হ্যাঁ, শিল প্রভুপাদ বলেছিলেন তার কোন একটা ইন্টারভিউতে যে সবাই ওই একই প্রশ্ন করে খালি যে ভগবান ভগবান করেন, এখন কি ভগবানকে দেখাতে পারবেন? ভগবানের অস্তিত্ব বোঝেন কি করে? হ্যাঁ, সেটার উত্তরও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবত গীতাতে দিয়েছেন। আমাকে বুঝতে চাও, আমার স্বাদ গ্রহণ করতে চাও, জলের যে স্বাদ সেখানেই আমি রয়েছি, সূর্যের যে তেজ রশ্মি সেইখানেই আমি রয়েছি, ফুলের যে গন্ধ সেখানেই আমি রয়েছি। তো এগুলো যে ভগবানের যে সর্বব্যাপকত্ব, হ্যাঁ, আকাশে আমাদের যে পুরা ওয়ার্ল্ড যেটা রয়েছে সেটা কি বায়ু দ্বারা পূর্ণ, রাইট? বায়ু দ্বারা পূর্ণ এবং সেই রকম ভাবে সর্বব্যাপকত্ব ভগবান সদা সব কিছুতেই সব জায়গাতেই রয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমাদেরকে বুঝতে হবে এই ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে। ভগবান নিজেই বলে দিয়েছে তিনি কোথায় আছেন, তাকে কিভাবে দেখতে হবে, কিভাবে তাকে ফিল করতে হবে। এই কারণে আমরা যে এই জড়জগতে রয়েছি, আমরা বিভিন্ন প্রকার মানে আবরণের মধ্যে রয়েছি। হ্যাঁ, এর মধ্যে থেকে ভগবানকে মনে রাখা সদা সর্বদা, মায়া শুধু আমাদেরকে ভগবানের বিপক্ষে নিয়ে যেতে চায়, টেনে নিয়ে যায়। হম কি বলে না, যাই হোক আমি একটু ভুলে গেছি, যে মায়া যে সদা সর্বদা ভগবান কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যেতে চায়। এখন সেই বিপরীত যে আকর্ষণ ভগবানের কাছে টেনে নিয়ে আসার জন্য নিজেকে কি করতে হবে? সদা সর্বদা চ্যান্টিং করতে হবে, ভগবানের লীলা পাঠ করতে হবে, ভাগবতম পাঠ করতে হবে, ভগবান কি বলে গেছেন ইনস্ট্রাকশন ভগবত গীতায় সেটা বলতে হবে, পড়তে হবে। এবং ভগবানের যে শুদ্ধ ভক্ত পরম ভক্ত তারা কিভাবে ভগবানকে ব্যাখ্যা করেছেন, ভগবানের কথাগুলো ব্যাখ্যা করেছেন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। এবং এইগুলো যদি আমরা করতে পারি কি হবে? সদা সর্বদা ভগবানকে ফিল করতে পারবো যে তিনি আমার কাছেই আছেন, আমার পাশেই বসে আছেন। তো এই হচ্ছে যে ভগবানকে সদা সর্বদা ফিল করার উপায়। তারপর আমরা 12 নম্বর শ্লোকে যাচ্ছি। এখানে 12 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত কি হচ্ছে দেখবো যে মহারাজ পরীক্ষিত মহারাজের জন্মের সময় অনুষ্ঠিত সকল প্রকার আচার অনুষ্ঠানের কথা বর্ণনা করা হয়েছে। তত সর্বগুণোর্দকে শানুকুল্য গ্রহোদয়ে যজ্ঞে বংশধর পাণ্ডর ভূয় পাণ্ডরি বৌজসা। তত সর্বগুণোর্দকে শানুকুল্য গ্রহোদয়ে যজ্ঞে বংশধর পাণ্ডর ভূয় পাণ্ডরি বৌজসা। রত্নগর্ভা মাতাজি পড়ুন।
হরে কৃষ্ণ মাতাজি। হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম। শ্লোক 12। তত সর্বগুণদর্কে সানুকূল গ্রহদয়ে যজ্ঞে বংশধর পাণ্ডুর্ভূয় পাণ্ডুরিব রিবৌজসা। অনুবাদ। তত তারপর, সর্ব সমস্ত গুণ, শুভ লক্ষণ উদরকে ধীরে ধীরে উদয় হলো, সানুকূল সর্বতোভাবে অনুকূল, গ্রহোদয়ে গ্রহের প্রভাব, যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন বংশধর পাণ্ডুর ভূয় হয়ে পাণ্ডু, ইব পাণ্ডুর মতো, অযশা শক্তিশালী। অনুবাদ। তারপর শুভ গ্রহ সমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্যটা বলছি। জীবের ওপর গ্রহ নক্ষত্রের প্রভাবের জ্যোতিষ গণনা কোনো কল্পনা নয়, তা বাস্তব সত্য, যা শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। প্রতিটি জীবই প্রতিক্ষণ প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন একজন নাগরিক রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাজ্যের আইন স্থূল রূপে পালন করা হয়, কিন্তু জড়া প্রকৃতির আইন আমাদের স্থূল বুদ্ধির এবং অনুভূতির তুলনায় সূক্ষ্ম হওয়ার ফলে তা প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 9ম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জীবনের প্রতিটি ক্রিয়া অপর একটি প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যা আমাদের বন্ধনের কারণ হয়। আর যারা যজ্ঞ বা বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করছেন, তারাই কেবল সেই কর্মফলের দ্বারা আবদ্ধ হন না। উচ্চতর অধিকারী ভগবানের প্রতিনিধিরা আমাদের কর্ম বিচার করেন এবং তাই আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে দেহ প্রদান করা হয়। জড়া প্রকৃতির নিয়ম এতই সূক্ষ্ম যে দেহের প্রতিটি অঙ্গ বিভিন্ন গ্রহ নক্ষত্রের দ্বারা প্রভাবিত, এবং জীব তার কারাগারের মেয়াদ পূর্ণ করার জন্য গ্রহ নক্ষত্রের প্রভাবের দ্বারা পরিচালিত হয়ে তার দেহ প্রাপ্ত হয়। তাই মানুষের জন্মকালে গ্রহ নক্ষত্রের অবস্থানের দ্বারা তার ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হওয়া যায়, এবং অভিজ্ঞ জ্যোতিষীরা তার সঠিক ঠিকুজি তৈরি করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান, এবং তার যদি অপব্যবহার করা হয়, তার ফলে সেই বিজ্ঞানটি কিন্তু নিরর্থক হয়ে যায় না। মহারাজ পরীক্ষিতের মতো মহাপুরুষ, এমনকি ভগবান যখন জন্মগ্রহণ করেন, তখন সমস্ত শুভ নক্ষত্রের সমাবেশ হয়, এবং সেই সমস্ত শুভ গ্রহ নক্ষত্র তাদের শরীরের উপর প্রভাব বিস্তার করে। গ্রহ নক্ষত্রের সবচাইতে শুভ সমাবেশ তখন হয় যখন ভগবান এই জড়জগতে আবির্ভূত হন, এবং সেই সময়টিকে বিশেষ করে বলা হয় জয়ন্তী। অন্য কোনো উদ্দেশ্যে এই শব্দটি অপব্যবহার করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত কেবল একজন মহান ক্ষত্রিয় সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত। তাই তিনি কোনো অশুভ ক্ষণে জন্মগ্রহণ করতে পারেন না। কোনো সম্মানিত ব্যক্তিকে স্বাগত জানাবার জন্য যেমন উপযুক্ত স্থান এবং কাল নির্ধারণ করা হয়, তেমনি পরমেশ্বর ভগবানের দ্বারা বিশেষ রূপে সুরক্ষিত মহারাজ পরীক্ষিতের মতো ব্যক্তিকে স্বাগত জানাবার জন্য এক উপযুক্ত ক্ষণ মনোনয়ন করা হয়েছিল, যে সময়ে সমস্ত শুভ গ্রহ নক্ষত্র একত্রে সমবেত হয়ে মহারাজের উপর প্রভাব বিস্তার করেছিল। এইভাবে তিনি শ্রীমদ্ ভাগবতের একজন মহান নায়ক রূপে পরিচিত হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন। শুভ গ্রহ নক্ষত্রের এই প্রভাব মানুষের ইচ্ছার দ্বারা কখনো আয়োজন করা যায় না, পক্ষান্তরে ভগবানের উন্নত ব্যবস্থাপনার দ্বারা তা নির্ধারিত হয়। নিঃসন্দেহে জীবের সৎ ও অসৎ কর্ম অনুসারে সেই আয়োজন হয়, এবং তা থেকে জীবের শুভ কর্মের গুরুত্ব বোঝা যায়। পুণ্য কর্মের প্রভাবে জীব কেবল সম্পদ, সুশিক্ষা এবং সুন্দর রূপ প্রাপ্ত হয়। সনাতন ধর্ম ব্যবস্থায় যে সমস্ত সংস্কার রয়েছে তা গ্রহ নক্ষত্রের প্রভাবের সুযোগ গ্রহণ করার পক্ষে অত্যন্ত উপযুক্ত। তাই উচ্চ বর্ণের মানুষদের জন্য গর্ভাধান সংস্কারের মাধ্যমে সমস্ত পুণ্য কর্মের সূচনা করা হয়, যার ফলে মানব সমাজে পুণ্যবান ও বুদ্ধিমান মানুষের আবির্ভাব হয়।
উত্তম ও সুমতি সম্পন্ন জনসাধারণের প্রভাবেই কেবল জগতে শান্তি ও সমৃদ্ধির প্রতিষ্ঠা হয়। অবাঞ্ছিত এবং যৌন জীবনে আসক্ত উন্মত্ত জনসাধারণ সর্বত্র উৎপাত সৃষ্টি করে সমাজকে নরকে পরিণত করে। তো এই শ্লোকে পরীক্ষিত মহারাজের জন্ম গ্রহণের কথা বলা হয়েছে, যে শুভ গ্রহ সমূহ অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, আসলে পরীক্ষিত মহারাজের জন্ম, কর্ম এবং দেহত্যাগ সবকিছুই গ্লোরিফাই, সবকিছুই মহিমান্বিত। হ্যাঁ, রত্নগর্ভ মাতাজি বলেন দিদি। যে পরীক্ষিত মহারাজের জন্ম কেন মহিমান্বিত। এখানে তাৎপর্যে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজের আগমনের জন্য সবকিছু পুনর্ব্যবস্থা হচ্ছিল, তিনি আসবেন, তিনি জন্ম নেবেন। হ্যাঁ, তার মানে তার জন্মটা খুব মাহাত্ম্যপূর্ণ, খুব মহিমান্বিত। এবং আমরা এটাও জানি তার দেহত্যাগ, সেটাও হচ্ছে মহিমান্বিত। এবং তার কর্ম, তিনি যা কর্ম করেছিলেন সেটাও মহিমান্বিত। কি কারণে, কি ব্যাখ্যাটা আমরা দিতে পারি? কে বলতে পারবেন জন্মটা কেন মহিমান্বিত? আগে বলেন। এত সুন্দর মনে করে হয়? বলতে পারছি না মাতাজি, এত সুন্দর করে বলতে পারছি না। যা বুঝেন আপনি, কি আপনাকে যদি কেউ বলে যে পরীক্ষিত মহারাজের জন্ম কেন মহিমান্বিত, আপনার কি মনে হবে? আপনার আন্ডারস্ট্যান্ডিং কি? তো যে এত আমার কাছে যেটা মনে হচ্ছে, জোড়া- মাতাজি চেষ্টা করুক। জোড়া প্রকৃতির নিয়ম এতই সূক্ষ্ম যে দেহের প্রতিটি মাতাজি অঙ্গ ওই তাৎপর্য থেকে কিছু বলতে হবে না, আপনি কি বুঝেছেন সেটা বলেন। মহারাজ পরীক্ষিতের জন্মটা কেন মহিমান্বিত? এই যে আমরা চ্যাপ্টারটা পড়ছি, ঘটনাটা জানছি, এখান থেকে আপনার কি মনে হয় যে এই কারণে মহারাজ পরীক্ষিতের জন্মটা মহিমান্বিত? এত সুন্দর করে বলতে পারছি না মাতাজি। আচ্ছা, প্রভুজি বলেন। প্রভুজি বলুক। যে আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষিত মহারাজ যখন গর্ভে, উনি ভগবানের দ্বারা রক্ষিত হয়েছিলেন। যখন ব্রহ্মাস্ত্র যখন ওনাকে বাণে জর্জরিত করছিলেন, তিনি তখন ভগবানের দ্বারা রক্ষিত হয়েছিলেন, সুরক্ষিত ছিলেন, যেখানে ভগবানকে উনি দেখেছিলেন, যার কারণে ওনার জন্মটা অনেক মহিমান্বিত। হ্যাঁ, মানে এক কথায় তিনি জন্মের আগেই ভগবানকে দর্শন করেছিলেন এবং তিনি জন্মের আগে থেকেই ভগবান দ্বারা সুরক্ষিত। এই জন্য তার নাম কি? বিষ্ণুরতা। বিষ্ণুরতা, তিনি বিষ্ণু দ্বারা সদা সর্বদা রক্ষিত। এখন অঞ্জনা মাতাজি বলেন তার দেহত্যাগটা কেন মহিমান্বিত? বলেন বলেন, যেটা আপনার মনে হয়। আমরা যখন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে জানি না, পরীক্ষিত মহারাজের দেহত্যাগের সময় পরীক্ষিত মহারাজ কি বিশেষ কাজ করেছিল যেটা জনকল্যাণের জন্য হয়েছিল? তিনি যখন জানতে পারছেন যে মানে উনি 7 দিন মানে জীবিত, আর মাত্র 7 দিন বেঁচে থাকবে, সেজন্য তিনি 7 দিন মানে সময় নষ্ট না করে ভগবানের সেবায় যুক্ত ছিলেন, মানে ভাগবতম পড়ছিলেন ওই 7 দিন যাবত। হ্যাঁ, ক্লোজ ক্লোজ বলেছেন। হ্যাঁ, কারণ উনি উনি কিন্তু বলে নাই যে আমি শ্রীমৎ ভাগবতম পাঠ শুনবো। উনার উদ্দেশ্যটা ছিল যে 7 দিন যে আমি ভগবান, উনি জানতেন না কি করতে হবে, ঋষিদের গিয়ে জিজ্ঞেস করেছিলেন, যে আমার কি করতে হবে, কি করণীয়। উনি সম্পূর্ণ ডিটাচড ভাবে, সমস্ত ম্যাটেরিয়াল জিনিসের প্রতি ডিটাচড হয়ে ভগবানের কাছে যাওয়া যায় কিভাবে, শুধুমাত্র সেই চেষ্টা করেছিলেন। এবং তার তার যে এই যে ধরেন 7 দিন তার যে অভিশাপ পাওয়া, 7 দিনের মধ্যে তক্ষক সাপের কামড়ে মারা যাবে, তিনি তো বিষ্ণু ভক্ত ছিলেন, তার মৃত্যুটা কি এরকম হওয়ার কথা ছিল? কথা
কথা ছিল না এরকম হওয়ার, না, কিন্তু তারপরে কেন হলো? এটা ছিল ভগবানের প্ল্যান। ভগবান তার ভক্তকে আর দূরে রাখতে পারছিল না, তাকে নিয়ে আসার চেষ্টা, মানে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা, মানে তার ইচ্ছা হয়েছিল। এখন সেই যে নিয়ে আসাটা, সেটাকেও সে মহিমান্বিত করার জন্য এরকম লীলা রচিয়েছিলেন। কি করে? যে এর মাধ্যমে যে তাকে যে 7 দিন সময় দেওয়া হলো, তার মধ্যে সেরকম একটা ফিলিংস উদয় হবে যে আমি কি করে ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। এবং এই লীলার মাধ্যমে আমাদেরকে তারা পরীক্ষিত মহারাজ শিক্ষা দিয়েছেন যে কি করলে জীবনের শেষ মুহূর্ত, আমরা তো জানি না কখন আমাদের শেষ মুহূর্ত, শেষ মুহূর্তে কি করে আমরা ভগবানের নাম করে ভগবানের কাছে চলে যেতে পারবো। এবং তার এই ইচ্ছার কারণে কিসের জন্ম হলো? কিসের জন্ম হলো? শ্রীমদ্ ভাগবতের। হ্যাঁ, এবং তিনি এইরকম না যে তিনি শুধুমাত্র আমার মুক্তি হবে, আমি ভগবানের কাছে চলে যাব, এই উদ্দেশ্য নিয়ে যে তিনি এগুলো করেছিলেন তা নয়। শ্রীমদ্ ভাগবতের জন্ম হওয়া মানে কি? এই যে আমাদের মতো পতিত জীব রয়েছে, সকল মানে পুরো ব্রহ্মাণ্ডের যে পতিত জীব রয়েছে, তাদেরকে উদ্ধারের জন্য ভগবানের ইচ্ছা হয়েছিল তিনি গ্রন্থ অবতার রূপে অবতারিত হবেন। এবং সেই তার অবতারকে, সেই ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য তিনি তার শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজের মাধ্যমে তা করিয়েছিলেন, তাই না? এই কারণে তার মৃত্যুরা হচ্ছে কি মহিমান্বিত। দেহ তো ত্যাগ সবাই করবে, কেউ কি কারোর দেহ ত্যাগ আটকে রাখতে পারবে? কিন্তু সেই দেহ ত্যাগটাও যদি যেন মহিমান্বিত হয়, জীব কল্যাণের উদ্দেশ্য হয়। অভিমন্যু কত বছর বেঁচেছিলেন? অভিমন্যু কত বছর বেঁচেছিলেন? 16, 17 এরকম টাইপের, রাইট? বেঁচেছিলেন, কিন্তু তার জীবনকাল ছিল অল্প, কিন্তু তাকে যুগ যুগ মানুষ মনে রেখেছে। কারণ তার যে মৃত্যু, তিনি যা ওইটুক জীবনে যা করেছেন তা তিনি দৃষ্টান্ত দিয়ে গিয়েছিলেন কিভাবে জীবন ধারণ করতে হয়। এই জন্য লং লাইফের জন্য কি করতে হয় না? প্রার্থনা করতে হয় না, করার দরকার নেই। কি প্রার্থনা করতে হয়? আমি যতটুক সময় বাঁচবো, যতটুক জীবন ধারণ করব, যতটুক সময়ে আমি যেন ভগবানের সেবায় ব্যয় করতে পারি। জনকল্যাণ। কল্যাণ কি? জনকল্যাণ মানে কি? শুধুমাত্র খাওয়া দিলাম, তারপর ভরণ পোষণ দিলাম, জনকল্যাণ সেটা নয়। প্রকৃত জনকল্যাণ কোনটা? তাদেরকে আসল জায়গায় ফেরত পাঠানো, নতুবা এই জড়জগতের থেকে শুধু দুঃখের মধ্যেই তারা কি আবর্তিত হতে থাকবে। ঠিক আছে? তো এই কারণে তার জন্ম এবং দেহত্যাগ মহিমান্বিত। এখন আমরা জানবো আস্তে আস্তে তার কর্ম কিভাবে মহিমান্বিত। ঠিক আছে? তো কিন্তু ভগবানকে তিনি কৃষ্ণ ভাবনাময় ছিলেন, ভক্ত হওয়ায় তার জন্ম যেমন শুভময়, তেমনি তার আগমন উপলক্ষে সেই সময়টাও শুভ হয়েছিল। এখানে একটা বোঝার জিনিস আছে, দেখেন এই যে এখন যে শুভ সময় কি করে ঠিক করা হয়, যে আমরা বলি না যে শুভ তিথি, শুভ লগ্ন, এটা কিভাবে বোঝা যায়? গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে, রাইট? কিছুদিন আগে গেল চন্দ্র কি সূর্য গ্রহণ গেল, তখন আমাদের কি বিভিন্ন রকমের প্রিকশন নিতে হয়েছিল। হ্যাঁ, খালি চোখে কিছু দেখা যায় না। সবাই বলবে যে সাধারণত কি আমরা বাংলাদেশে থাকতে কি করতাম, যে খাওয়া দাওয়া যেগুলো থাকে সেগুলো গ্রহণের পর সব ফেলে দিতে হয় যদি অবশিষ্ট কিছু থাকে। তারপর কি গ্রহণের শেষে সবাই সুন্দর মতো স্নান টান করে পরিষ্কার পরিষ্কার হয়ে বসে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হয় যে তো চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, আমাদের এখানে কি হয়েছে, কি নোংরা হয়েছে যে আমরা এগুলো পরিষ্কার করবো? এগুলো হচ্ছে কি সাটেল জিনিস, সাটেল জিনিস। এগুলা ভাগবতমে লেখা আছে, যেগুলার অবস্থানের উপর ভিত্তি করে কোনো কিছু শুদ্ধ অশুদ্ধতে পরিণত হয়। যদিও আমাদের যদি লেফটোভার প্রসাদম থাকে সেখানে কোনো কিছু টাচ করতে পারে না, তুলসী মহারানী যেখানে উপস্থিত থাকে সেখানে কোনো অশুভ কিছু টাচ করতে পারে না। তো যাই হোক, উদ্দেশ্যটা হলো যে এই যে শুভ লগ্ন, শুভ তিথি, এগুলা কি গ্রহ নক্ষত্রের অবস্থা থেকে মানে নির্ধারণ করা হয়। তো একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মতো বদ্ধ জীব, তাদের জন্য জন্মের পর
এবং জন্মের সময় গ্রহর অবস্থান দেখে তার ভবিষ্যৎ ঠিকুজি করা হয়, রাইট? জন্ম আগে নিতে হয়, তারপর কি তার কোন সময়ে জন্ম হয়েছিল সেগুলার অবস্থান দেখে তার ঠিকুজি নির্ধারণ করা হয়। কিন্তু ভগবান এবং শুদ্ধ ভক্তের যখন আগমন হয় সেটা কি সেরকম ভাবে হয়? সেটা সেরকম ভাবে হয় না। হ্যাঁ, যেটা শিল প্রভুপাদ তাৎপর্যে সুন্দর করে বর্ণনা দিয়েছেন যে কোন জায়গায় যদি প্রেসিডেন্ট আসে, হ্যাঁ, প্রেসিডেন্ট যখন আসে তখন কি সেখানে কবে আসবে, আসার সময় কি কি করা হবে সেগুলা কি নির্ধারণ করা হয়। তার মানে কোনটা আগে ঠিক হয়েছে, প্রেসিডেন্ট আসবে, তারপর বাকিগুলো আমরা ঠিক করছি। বোঝা যাচ্ছে পয়েন্টটা? আগে হচ্ছে ঠিক হয় প্রেসিডেন্ট আসবে, তারপর বাকিগুলো আমরা অ্যারেঞ্জ করি যে কিভাবে তাকে বরণ করা হবে, কি কোন সময় আসবে সেটা ঠিক করি। তার মানে কি জন্মটা ভগবানের ভগবানের আবির্ভাব, শুদ্ধ ভক্তের আবির্ভাব, সেইটা আগে ঠিক হয় এবং সেইটা ঠিক হওয়ার পর তখন গ্রহ নক্ষত্র ঠিক করে কিভাবে আমাদের পজিশনটা শুভ করা যায়। ঠিক আছে? আর কিন্তু বদ্ধজীবের কি হচ্ছে যে শুভ নক্ষত্রে যখন এরকম একটা গ্রহ নক্ষত্রের অবস্থান যখন এরকম হবে, সেটা শুভ হোক বা অশুভ হোক, তখন তার জন্ম হবে। এখন সেটা নির্ধারণ হয় কিভাবে? আমাদের পূর্বজন্মের কর্ম অনুসারে। আমাদের কর্ম অনুসারে আমরা ঠিক করে দেই যে কোন সময় আমাদের জন্ম হবে, কারণ সেই সময়টা শুভ না অশুভ তখন গ্রহ নক্ষত্র সেভাবে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেটাই হচ্ছে যে সেই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি সেই শুভাবস্থানে সৃষ্টি করে। কি শ্রীমদ্ ভাগবতে পার্পটে বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, যখন ভগবানের আবির্ভাবের সময় হয়েছিল তখন গ্রহ নক্ষত্রগুলি অত্যন্ত শুভ হয়েছিল। তার মানে কি ভগবান ঠিক করেছেন আমি যাব, তারপর গ্রহ নক্ষত্রগুলি তাদের অবস্থান ঠিক করছেন। রোহিণী নক্ষত্রের প্রভাব যখন প্রাধান্য লাভ করেছিল, কারণ রোহিণী নক্ষত্রের প্রভাব তখন প্রাধান্য লাভ করেছিল কারণ এই নক্ষত্রটি অত্যন্ত শুভ। রোহিণী প্রত্যক্ষভাবে বিষ্ণু এবং উৎপন্ন ব্রহ্মার তত্ত্বাবধানে বিরাজ করেন এবং জন্ম রহিত বিষ্ণুর জন্মের সময় তার আবির্ভাব হয়। লাইনটার মধ্যে কন্ট্রাডিকশন একটা কথা আছে, জন্ম রহিত বিষ্ণুর জন্মের সময়। জন্মরহিত মানে কি? জন্মরহিত মানে যার কোনো জন্ম হয় না। হ্যাঁ, জন্মরহিত বিষ্ণু, সরি কিছু বলছেন প্রভুজি? একটু আটকে গেছিল। আচ্ছা সরি, হ্যাঁ, তা জন্মরহিত বিষ্ণুর জন্মের সময় তার আবির্ভাব হয়। জ্যোতির গণনা অনুসারে নক্ষত্রের স্থিতি ছাড়াও বিভিন্ন গ্রহের স্থিতি অনুসারে শুভ এবং অশুভ লগ্ন হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহ আপনা থেকেই এমন ভাবে অবস্থিত হয়েছিল যে তখন সবকিছুই শুভ এবং মঙ্গলময় হয়ে উঠেছিল। এখন প্রশ্ন হতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিল তখন কখন হয়েছিল? গ্রহণের সময়, রাইট? এবং গ্রহণটা কি কি বলা হয় যে অশুভ একটা সময়। তাহলে ভগবান তখন হলো কি করে, ভগবান তখন আবির্ভূত হলো কি করে? সেটাও হচ্ছে যে তিনি ওই সময়ে আবির্ভূত হওয়ার কারণে কি হয়েছিল, তখন হচ্ছে গ্রহণের সময় হয়েছিল। এবং গ্রহণের সময় সবাই মিলে কি চ্যান করছিল? মহামন্ত্র। তার মানে তার আগমনের কারণ এবং তার আগমনের সময়টা তিনি আবির্ভাবের সাথে সাথে সেই অশুভ সময়টাকে শুভ করে দিয়েছিল। বোঝা যাচ্ছে জিনিসটা? তার মানে কি তার যে আগমন, ভগবানের যে আগমন, শুদ্ধ ভক্তের যে আগমন, সেটা কোনো কোনো কিছুর অশুভ দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং তাদের আগমনটা ইটসেলফ সেটাকে নিয়ন্ত্রিত করে শুভ করে দেয়। বোঝা যাচ্ছে পয়েন্টটা নাকি একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে? বোঝা গেছে? হ্যাঁ, তো এই যে এখন শুভ এবং অশুভের মুহূর্তে জন্ম নেওয়া, এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়।
এটা নির্ধারিত হয় আমাদের পূর্বকর্ম দ্বারা আর বাস্তবায়িত হয় ভগবানের দ্বারা বা তার প্রতিনিধিদের দ্বারা। ঠিক আছে? এবং এই জন্মের দ্বারা বন্ধন বা মুক্তি নির্ধারিত হয় আমাদের কর্মের দ্বারা। কি গেল পয়েন্টটা? যে আমাদের পূর্বকর্মের দ্বারা আমরা নির্ধারিত করি আমাদের জন্ম কি শুভ সময় হবে না অশুভ সময় হবে, এবং সেইটা অবজার্ভ করার দায়িত্ব এবং বাস্তবায়িত করার দায়িত্ব কার? ভগবান বা তার প্রতিনিধি। এই জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। যেমন ধরুন হাইকোর্টের জজ, হাইকোর্টের জজ আসামিকে শাস্তি দিলেন না মুক্তি দিলেন, এটা কি তার ইচ্ছা মতো দেন? হাইকোর্টের জজ যখন একটা আসামিকে শাস্তি দেন বা মুক্তি দেন, যে তোমার এই বছরের এই কয় বছরের শাস্তি হলো বা তোমার মুক্তি হয়ে গেল, এটা কি তার মনের ইচ্ছা যে না আমি আসামিকে মুক্তি করে দিব আর না এই আসামিকে আমি 10 বছরের শাস্তি দিব? তার মনের ইচ্ছা? না না না, আজকে অর্চনা মাতাজি খুব চুপচাপ আছেন, বলেন। এটা কি হাইকোর্টের জজের ইচ্ছা? এটা মনের ইচ্ছা না, এটা লয়ের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। হ্যাঁ, এটা তার পছন্দ মতো বা মর্জি মতো হচ্ছে না। এটা ঠিক যে তিনি ঘোষণা দিচ্ছেন, তিনি যে ডিক্লেয়ার দিচ্ছেন যে এটা হবে শাস্তি, এটা হবে, তার সবকিছু দিচ্ছেন, কিন্তু তিনি দিচ্ছেন কি কি উপর ভিত্তি করে? তিনি যে এই রায়টা ঘোষণা করছেন কিসের উপর ভিত্তি করে? সমস্ত প্রমাণ আদি এবং তারপর সেই প্রমাণ অনুসারে যে এই ভুল কাজ করলে এই শাস্তি হবে, তার যে নিয়ম কানুন নিয়ম আছে সেগুলো ফলো করে তিনি সেই শাস্তির বিধান করছেন, রাইট? কিন্তু শাস্তির ঘোষণাটা হচ্ছে কি করে? যে সেই আসামি কি কাজ করেছে তার উপর ভিত্তি করে, রাইট? হ্যাঁ মাতাজি। ঠিক তো? তো সেই রকমই আমাদের জন্ম শুভ সময়ে হবে না অশুভ সময়ে হবে সেটা নির্ধারণ করছি আমরা নিজেরাই আমাদের কর্মের দ্বারা, কিন্তু সেটা বাস্তবায়ন করছে কে? সেই জজের মতো ভগবান অথবা তার প্রতিনিধিরা। ঠিক আছে? তো এই শ্লোকের মধ্যে এইটাই আমরা মানে আমার বলার উদ্দেশ্য ছিল যে শুভ, তার যে শুভ অশুভ সময় ভগবান এবং ভগবানের প্রতিনিধি যারা শুদ্ধ ভক্তে তাদের জিনিসটা কি হয়, তাদের আগে আগমনটা ঠিক হয়, আবির্ভাবের সময় ঠিক হয় এবং সেই মতো গ্রহ নক্ষত্রের অবস্থান তারা সেইভাবে শুভ অনুসারে তাদের পজিশন ঠিক করে নেন। কিন্তু বদ্ধ জীবের সেটা হচ্ছে উল্টোটা হচ্ছে, আগে তাদের জন্ম হয় এবং তাদের কি ঠিকুজি যেটা নির্ধারণ করা হয় সেই সময়ের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে। তো আর 5 মিনিট আছে, আমরা কি নেক্সট শ্লোকটা পড়বো? ঠিক আছে, তাৎপর্য পর্যন্ত পড়ে যাই। তস্য প্রীতিমনা রাজা বিপ্রৈ ধম্ম কৃপাদিভি জাতকং কারয়ামাস বাচয়িতা চ মঙ্গলম। তস্য প্রীতমনো রাজা বিপ্রৈ ধম্ম কৃপাদিভি জাতকং কারয়ামাস বাচয়িতা চ মঙ্গলম। আজকে কে পড়েন নাই? আর কেউ আছেন পড়েন নাই শ্লোকটা? ঈশ্বরী মাতাজি পড়বেন? অর্চনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 13। তস্য প্রতিমনারাজ বিপ্রধুর্বম কৃপাদিভিঃ জাতকম কারয়ামাসো বাচয়িতা চ মঙ্গলম। তস্য তার প্রীতিমনা অর্থাৎ সন্তুষ্ট চিত্ত রাজা অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির বিপ্রয় তত্ত্ব ব্রাহ্মণদের ধারা ধর্ম অর্থাৎ ধর্ম কৃপ অর্থাৎ কৃপ বা আদিবি এবং অন্যরাও জাতকম অর্থাৎ শিশুর জন্মের অব্যবহিত পরেই আচরণীয় একটি সংস্কার বা শুদ্ধিকরণ পদ্ধতি
কার আর সত্যাদন সম্পাদন করেছিলেন। বাচ ইত্যা অর্থাৎ পাঠ করে, চ অর্থাৎ ও, মঙ্গলম অর্থাৎ শুভ। অনুবাদ: সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালককে জাতকর্ম সম্পাদন করেছিলেন। ধৈম, কৃপাচার্য প্রমুখ তত্ত্ব ব্রাহ্মণেরাও মঙ্গলজনক স্বস্তি বাচন পাঠ করেছিলেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছি। বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থায় বর্ণিত সংস্কার অনুষ্ঠান করার জন্য সৎ এবং বুদ্ধিমান ব্রাহ্মণদের প্রয়োজন রয়েছে। এই প্রকার সংস্কার অনুষ্ঠান না হলে সুসন্তান লাভ করা সম্ভব নয়, এবং এই কলিযুগে এই সংস্কারের অভাবে পৃথিবী জুড়ে মানুষ শূদ্র অথবা শূদ্রাধমে পরিণত হয়েছে। এই যুগে যথাযথ সুযোগ ব্যবস্থা ও সৎ ব্রাহ্মণের অভাবে বৈদিক সংস্কারের পুনরুদ্ধার করা সম্ভব নয়। কিন্তু এই যুগের জন্য পাঞ্চরাত্রিক বিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এই পাঞ্চরাত্রিক পদ্ধতি শুদ্ধ শ্রেণীর মানুষদের জন্য। কলিযুগের মানুষেরা প্রায় সকলেই শূদ্রবৎ, এবং তাই এই যুগের এই সংস্কারের পন্থা অনুমোদন করা হয়েছে। এই সংস্কারের বিধি কেবল পারমার্থিক বিকাশের জন্য, অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য নয়। পারমার্থিক বিকাশে কোনো রকম উচ্চ বা নিম্ন কুলের বিচার নেই। গর্ভাধান সংস্কারের পর অন্য কতকগুলি সংস্কারও রয়েছে, যেমন গর্ভাবস্থায় সীমন্তনয়ন, স্বাদ ভক্ষণ আদি সংস্কার, এবং শিশুর জন্মের পর প্রথম সংস্কার হচ্ছে জাতকর্ম। ধম্ম এবং মহান সেনাপতি কৃপাচার্য প্রমুখ সৎ ও অভিজ্ঞ রাজপুরোহিতদের সহযোগিতায় মহারাজ যুধিষ্ঠির পরীক্ষিত মহারাজের জাতকর্ম সম্পাদন করেছিলেন। এই সমস্ত সংস্কার কেবল কতকগুলি বিধিগত অনুষ্ঠান বা সামাজিক উৎসবই কেবল নয়, পক্ষান্তরে সেগুলির ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে। ধম্ম ও কৃপাচার্যের মতো সুদক্ষ ব্রাহ্মণেরা সার্থকভাবে এগুলি সম্পাদন করতে পারেন। এই যুগে এই প্রকার ব্রাহ্মণেরা কেবল বিরলই নন, তারা নেই বললেই চলে, এবং তাই এই অধঃপতিত যুগে মানুষদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য গোস্বামীগণ বৈদিক অনুষ্ঠানের থেকে পাঞ্চরাত্রিক বিধির অধিকতর গুরুত্ব দিয়েছেন। কৃপাচার্য হচ্ছেন গৌতম বংশোদ্ভূত মহর্ষি সরদানের পুত্র। ঘটনাক্রমে মহর্ষি সরদানের সঙ্গে জনপদী নামক এক অপ্সরার সাক্ষাৎ হয়, এবং তার ফলে সরদানের বীর্য স্খলিত হলে দুই ভাগে পতিত হয়। তা থেকে তৎক্ষণাৎ একটি বালক এবং একটি বালিকার জন্ম হয়। পরবর্তীকালে পুত্রটি কৃপ নামে এবং কন্যাটি কৃপি নামে পরিচিত হন। মহারাজ শান্তনু বনে মৃগয়া করার সময় সেই শিশু দুটিকে প্রাপ্ত হন, এবং ঘরে নিয়ে এসে যথাযথ সংস্কারের দ্বারা ব্রাহ্মণত্ব প্রদান করে। পরবর্তীকালে কৃপাচার্য দ্রোণাচার্যের মতো এক মহান সেনাপতিতে পরিণত হন। তার ভগিনী কৃপির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। কৃপাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। মহারাজ পরীক্ষিতের পিতা অভিমন্যুকে বধ করার সময় কৃপাচার্য সাহায্য করেছিলেন, এবং তা সত্ত্বেও দ্রোণাচার্যের মতো একজন মহান ব্রাহ্মণ হওয়ার ফলে পাণ্ডব পরিবার তাকে সম্মানের আসন প্রদান করেছিলেন। দুর্যোধনের কাছে পাশা খেলায় হেরে গিয়ে পাণ্ডবেরা যখন বনবাসী হন, তখন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের কৃপাচার্যের তত্ত্বাবধানে সমর্পণ করেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃপাচার্য পুনরায় রাজসভার সদস্য হয়েছিলেন, এবং মহারাজ পরীক্ষিতের জাতকর্ম অনুষ্ঠানের সময় সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বৈদিক মন্ত্র উচ্চারণ করার সময় তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির যখন হিমালয় অভিমুখে মহাপ্রস্থান করার জন্য প্রাসাদ ত্যাগ করেছিলেন, তখন তিনি মহারাজ পরীক্ষিতকে কৃপাচার্যের হস্তে শিষ্য রূপে সমর্পণ করেছিলেন, এবং কৃপাচার্য মহারাজ পরীক্ষিতের দায়িত্বভার গ্রহণ করার ফলে তিনি সন্তুষ্ট চিত্তে গৃহত্যাগ করেছিলেন। মহান শাসক রাজা এবং সম্রাটেরা সর্বদা কৃপাচার্যের মতো বেদজ্ঞ ব্রাহ্মণদের পরিচালনাধীনে থাকতেন, এবং তার ফলে তারা তাদের রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে পারতেন। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইকে আমরা এই তাৎপর্য নিয়ে আলোচনা করব সময়
হয়ে গেছে। কারোর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে রাখছি আজকে। কাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।